নাম হাসে পাতি একটা কাস্টমার তিনটা এই পুরা বসে কি রে মরবার আইলে চাচা অত দমকা বানি আমি রাজা বিও বস বস বইলা মহানকার কথাটা মানলাম শক্তি ভাইনা নামে নেই করমু কি আমি জীবনেও কমু না আমি ইন্দে যামুগা আমি রাস্তা দেও যাবো না চন্ডারে মাও কমু না আমি এমবুরদা যাবো এমবুরদা তোর আমার কেউ আটকাবো না আমার নাম রাজা বুম ফাড়া এখানে কেন এসেছো বিয়া করবো চন্ডারে ওই যে ঘোষণা দিছে আমি চন্ডাকে বিয়া করিব আজ আমি চন্ডা এই কালা ফাড়া আবার কেরা আমার নাম রাজা বুম ফাড়া এখানে কেন এসেছো বিয়া করবো চন্ডারে ওই যে ঘোষণা দিছে আমি চন্ডাকে বিয়া করিব আজ আমি চন্ডা এই কালা ফাড়া আবার কেরা আই বেয়াদব তোমার নাম কি বললে বস এই মারিনা 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 আমাকে তুমি চিনো তুই খেরা রে এই আমি ভোদাই নগরের রাজা বুধাই নগরের রাজা তুই কি এর আইছনু আমি আমি চন্দাকে বিয়ে করতে আসছি সাথে করে এখান থেকে চলে নিয়ে যাব বাবা আমার গৃহে শৈল নাই এক সরাল মাংস হয়েছে বিয়া করবার এ তোমার নাহাল ড্রাইভারে গাড়ি চালা হবো না হ্যাঁ বাবা মাথার চুল কলপ দিয়েছ নি রে এই শালা রাজা বুধাই রাজা চুপ তোর কি উদয় তুই ডিস্টার্ব করিস না কারা তুই জাগা বিয়াটা আমারে করবার দে কি বলস হ্যাঁ অবশ্যই আমার কাছে চন্দা দেবী তোর বিয়া বসবো তোর গলায় তাবিজ না ওটা কি এই এটা আয় না খাই না আমি আর মনে করছি তুই মনে গলা মুতুই না তাবিজ দিছ তোর মতো আমি হ্যাঁ ঠিক আছে দেখি চন্ডা কার গলে মালা দে দেখা যাবে মন্ত্রী জং বাহাদুর বলেন মহারাজ আর কত দৌড়ে যেতে হবে এই তো মহারাজ এসেই পড়েছি মন্ত্রী জং বাহাদুর মহারাজ এটাই কি চন্দা দেবীর স্বয়ম্বর সভা তাই না জি আজ্ঞে মহারাজ এখানেই মনে হয় স্বয়ম্বর এই আপনাকে নমস্কার নমস্কার কে আপনি আপনি কি আমি আমি ভোদাই নগরের ভোদাই রাজা উদয়নগরের ভোদাই রাজা আপনার নাম আমার নাম ভোদাই রাজা। ভোদাই রাজা বাড়ি আমার কুরাইয়া নগর আপনি এখানে কেন এসেছেন এই কি বলে আমি চন্দাকে শাদি করে আমার রাজপ্রাসাদে লয়ে যাবো এই তুমি কে এই, হ্যাঁ, আমার সৈনিক আমি বিয়া করুন এই এখানে বসো এই তুমি বসো ওখানে বসো হ্যাঁ এই যে শুনছেন? প্লিজ ইয়েস কে বলিতেছেন আপনি কি চন্ডার বাবা আমার শ্বশুর মশাই হবে আমার তো মনে হচ্ছে রাজ দরবারে এসেছেন আপনি চন্ডার বাবাই হবেন গায়ে হাত দিয়ে কথা বলিবেন না এখানে বিয়ে করতে এসেছি আপনার হবু মেয়ের জামাই গায়ে হাত দিলে কি হবে গায়ে হাত দিলে সমস্যা হতে পারে আপনার মেয়েকে যদি আমি বিয়ে না করি আপনার মেয়ে চিরকুমার হয়ে থাকবে তাই নাকি ইয়েস তার মানে তোমার গায়ে আমি হাত দিতে পারবো না এই তো অসম্ভব ও না পেটে দিছেন ঠিক আছে গায়ে তো দিন নেই তোমার ভালো বিয়া করবো আপনি এত ব্যবহার খারাপ কথা ব্যবহারটা কর হয়ে গেল কিরে জামাই রে বাবা সে হ্যাঁ তোমার নাম কি আমার নাম রাজা বুম ফাড়া এখানে কেন এসেছো বিয়া করবো চন্ডারে ওই যে ঘোষণা দিছে আমি চন্ডাকে বিয়া করিব আজ আমি চন্ডা এই কালা ফাড়া আবার কেরা আই বেয়াদব তোমার নাম কি বললে বসো আমার নাম রাজা বুম ফাড়া বাড়ি কোথায় বাড়ি হচ্ছে চিলানগরের রাজা শিলানগর চন্দ্রকে বিয়ে করতে এসেছো হ্যাঁ
আমাকে চিনতে পারছো না এই তো? আপনি কি? আমি চিনতে পেরেছি তো, এই রাজ্যের রাজা হবেন। হ্যাঁ আমি হ্যাঁ, আমি কি হব? এই রাজ্যের রাজা, এই রাজ্যের রাজা হবেন। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি চন্ডের বাবা? কে গো আপনি? মারতেছেন খালি। চিনতে পারিসনি আমাকে? না, চিনতে পারিসনি? চিনতে পারিসনি? জামাইকে এত আদর করা তো আগেই ঠিক না। এই বেয়াদব, আমি হচ্ছি ধর্মপুরের রাজা ধনপতি রায়, আর ইনি হচ্ছেন আমার বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর। আজ্ঞে মহারাজ। হ্যাঁ, আপনি কেন এসেছেন? বিয়ে খাইতে? এই সোনা বোম ফাটা, তোমার কি মনে হয় আমি বিয়ে খেতে এসেছি? অবশ্যই। আপনি কার কাছে শুনেছেন যে আমাদের বিয়ে হবে? এখানে আপনি এসেছেন বিয়ে খাইতে। আপনি কি রেশন চাষা? দাম হাসে পাত্রী একটা কাস্টমার তিনটা। এই পুরা বসে কি রে মরবার আইলে? চাষা তুমি ইহাও কি বিহা করিবে? এটা হচ্ছে স্বয়ম্বর সভা। হ্যাঁ, চন্দ্রা দেবী যাকে পছন্দ করে, যার গলায় বরমাল্য দেবে, আচ্ছা। সেই হবে চন্দ্রার বর। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সেটা আমারই হবে। ঠিক বলেছ, কেননা তোমাকে চিড়িয়াখানার বানরের মতোই দেখাচ্ছে। ঠিক বলেছেন আপনি। যেই কথাটা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই চন্ডাটা তো বানরটা দেখবে। চুপ বসো। এই চাচা যদি বিয়ে করে উনাকে তো একটা চেয়ার দেওয়ার দরকার ছিল। জামাই তো আমার তো ওখানেই থাক, তুমি বসো। এই বসো। এই তো এই যে আমি এখানে, আমাকে চিনে রাখো, চিনে। এই যে অবশ্যই আমাকে চিনে রাখো। এখানে কোন কোন দেশের রাজা এত আছে? দমকাবার নাম নওয়াছেন যাই কামে আমি আছে হেই কামে ওদিকে আমনে রোজা আমার হবা। অত দমকাবার নাম আমনে রোজা বিও ভাই। বস বস। বইলা মহানকার কথাটা মানলাম। শক্তি ভাইনার নামে নেই করমু কি? শুনো শুনো রাজকন্যা বলি যে তো মারে গো বলি যে তোমারে সখী দিকে
হচ্ছে না গো। ঠিক আছে তাড়াতাড়ি মালাটা দিয়ে দাও, দিয়ে দাও। কাকে দিবে? ঠিক আছে সখী, এখন তোমরা যাও। না 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 না, তা হবে না সখী। তুমি কার বললে বর ভালো দিবে, আমাকে- তা না দেখে আমরা যাব না। ঠিক আছে, তুমি দেখে তাহলে যাও, এখানে বসো। আমাকেই দিবে, আমাকে। আমাকে দিবে? আমি মালা পরেছি, অবশ্যই। তুমি দেখো। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান আরজ অমিন গো, ওই আসমান আর জমিন। সাক্ষী থেকো চন্দ্র সূর্য ওই আসমান আর জমিন গো, ওই আসমান আর জমিন। হাই গয়া পরিচয় দিব মালা প্রাণপতির গলে গো, প্রাণপতির গলে। হাই গয়া পরিচয় দিব মালা প্রাণপতির গলে গো, প্রাণপতির গলে। এই মালিনা, 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 মালিনা। রবি মন্ডল, মালিনা, মালিনা। আমি মানবো না, আমি মানবো না, আমি চন্দাকে ছিনিয়ে নিয়ে যাবো। বুড়ো মানুষ চন্দা, তুমি কার গলা মালা দিছ? কি করতে চান আপনি? আমি আমি প্রয়োজন হলে হাতিয়ারটা যুদ্ধ করে আমি চন্দাকে ছিনিয়ে নিয়ে যাবো। যুদ্ধ করবেন? হ্যাঁ আপনি অবশ্যই। আপনি হ্যাঁ, এদিকে আসুন, এখানে দাঁড়ান। বডি দেখেন না, বডি আপনি আমার মন্ত্রী জং বাহাদুরকে ডেকেছেন, দেখছি। তার সাথে যুদ্ধ করতে পারবেন? অবশ্যই সত্যি বলছেন? সত্যি বলছি। শুনুন, বলুন। আমি রাজা ধনপতি রায় হ্যাঁ। আপনাকে কথা দিচ্ছি, হ্যাঁ। আপনি যদি যুদ্ধে জয়লাভ করতে পারেন চন্দ্রকে আপনার হাতে তুলে দেব। দিবেন তো? আর যদি না পারেন হ্যাঁ? তাহলে কি বলবো জানেন? এখান থেকে আমি চলে যাবো। আপনার এই জীবনটা আমি কেড়ে নেব। মন্ত্রী জং বাহাদুর, বলেন ওনার মহারাজ। যুদ্ধের স্বাদটা মিটিয়ে দিন। আমি তাই কাছে মহারাজ। এই খারুন খারুন, কি হয়েছে? মোতাই লোক, হ্যাঁ একেবারে। আচ্ছা, আকাশের ভাব খারাপ, জি। বৃষ্টি আসতে পারে। হ্যাঁ। আজকে এখানে বন্ধ রাখলাম। কি হয়েছে? আমি তো বলেছি যুদ্ধে জয়লাভ করতে পারলে চাচা, চন্দ্রকে ফিরাও, নিয়ে যাবেন, আর ফিরাও, যদি না ফিরাও। পারেন চাচা ফিরাও। আপনি এই শুনুন, ও, আপনাকে ক্ষমা করে দেবো, ওনাকে নিয়ে আসুন। উঠুন উঠুন, মুরব্বী বিয়া করবার শুনকে। যান যান যান। এই যে বীর বাহাদুর রাজকুমার চন্দ্র,
আরে বিয়ের আগেই তো তোমার বাড়িতে ঘুমিয়ে পড়েছি মালা তো মনে হয় গলা দিয়েই ফেলেছো তা এই যে আপনার কাজ এই ব্যবহার কে মালাটা দেখেছেন চন্দ্রার হাতের বরমাল্য এটি চন্দ্র রাতেই তো চাল আপনারে দিছে ঘুমাই ভইরে তেষ্টা মারা খাইলাম কে রে ঘুমাইছিলাম এই এই বেডি বেডি তোমার কোনো বিবেক নাই এই বেডার দেওয়া নয় সেই ফুলের মালা দুদিন পরে তো বেডাইটা ডাউনে ভরে থাকবো তাহলে কার গলে দেবে হ্যাঁ এটা রাহুল কার গলে দেবে এতক্ষণ মাসুল কিছু কই নাই ওখান মালে কিন্তু একটা খবর আছে মন্ত্রী জং বাহাদুর মহারাজ ওনার যুদ্ধের সাতটাও মিটিয়ে দিই অসম্ভব এই সাধারণ মন্ত্রীর সাথে আমি যুদ্ধ করব কখনো হতে পারে না এরকম মন্ত্রী উজিরে আলম আমার বহুত আছে আমার একটা মান সম্মান আছে আমার যদি যুদ্ধ করতে হয় তাহলে আপনার সাথেই করব তাই নাকি বাহ 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 মরে যাব তবু ডরে যাব না চন্ডাকে আমি ছিনিয়ে নিয়ে যাব বেশ আপনার সাথে আমিই যুদ্ধ করব তাই নাকি তবে একটি কয়দিন মাত্র বিয়ের শুনুন। বয়স হয়নি শুনুন শুনুন আপনি অযথা জীবনটা দিয়ে চন্ডাকে বিধবা করতেছেন তাই নাকি হ্যাঁ শুনুন আপনাকে একটা কথা বলি বলুন যদি যুদ্ধে আমাকে হারাতে পারেন হ্যাঁ চন্দ্রাকে আপনার হাতে তুলে দেব হ্যাঁ আর অবশ্যই যদি না পারেন হ্যাঁ তাহলে আপনাকে বেজ্জত করে এখান থেকে অসম্ভব বেজ্জত আমি হবই না আমি চন্ডাকে নিয়েই যাব বেশ প্রস্তুত হন হ্যাঁ কেবল সাইজ করতেছি ইশারা দিছে তাই হ্যাঁ কাম হয়ে গেছে বেশ কি হয়েছে যুদ্ধ করো যুদ্ধ করবে না এম্বুর একটা দুইটার নাকি পারমু পাউতে মারবেন না অস্ত্র থাকতে পাউতে মারবেন না বেশ অস্ত্রর খেলা পাওয়ার খেলা নেনু পাওয়া আমার আছে আরে! ও আরে না দেখলে আমার যুদ্ধ উঠে না আপনি খালি ওর পিছে ভালে আউলিত ফালাই নই বেশ আপনি ঠাকুরের চিন্তা আপনি ফালাইছুন এই যে খারে আগে না খারে মুসুদের নেই পায়ে টানা দিছে এখন আপনার চন্ডা তো আমনেরই এই চ এদিকে শোন আমাকে জীবনটা যুদ্ধ করে সার্থক হইল আমাকে বিয়ে করার সাজ যাচ্ছে না চলে যা এখান থেকে বলছি চলে যা বিয়া দেবে হইতেছে এটা একবার কঠিন বিয়া দেবে হইতেছে তো যে জিনিস নিছুন সুখে থাকা হবেন না আমার নাল রাজার এই ধরে যখন মার সামনে ধরে ফারবো মনে রাখবেন কথাটা পুরুষ মানুষের গায়ে যখন আতুল্য হালাইছে আমনের উপায় নাই মনে করেন আরেকটা দুজকের মধ্যে বললাম তাই নাকি হ্যাঁ ঠিক আছে সোনা চন্দ্রা চন্ডা না যেভাবে আদর করেছো তার চাইতে কঠিন ভাবে আরেকবার আদর করে দাও যাও। এই যে রাখো রাখো পুরুষ মানুষ মনে করো জামাই হ্যাঁ হইলো ঘরের লক্ষ্মী নাকি ওটাতে নাকি তো তুমি তো ওয়ারিব তোমার আমি দেখলাম পরীক্ষা করিয়া যাবে না এখান থেকে যাবই তো এলো মরবানিকে থাকবো
ডেয়ারি মিল ওখানে যাও। একবারও যাবার দিবেন না? শোনো, বলে। তুমি যুদ্ধে পরাজিত হয়েছো তাই না? এবার ইচ্ছা করলে আমি তোমাকে হত্যা করতে পারি, কথাটা কি সত্যি? লাভটা কি? আমার মাইরে আপনার কোনো লাভ নাই। কেন? আপনি ইচ্ছা করলে হত্যা করতে পারেন, কিন্তু মনে করেন যে আপনি একটা রাজা, আমি একটা রাজা। ঠিক আছে, ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। আপনি ক্ষমা করলে মনে করেন আমিও আমার এলাকার কোনো রাজা ক্ষমা করে দিব। তাই তোমাকে ক্ষমা করতে পারি একটি শর্তে। বলুন। তুমি এখানে দাঁড়িয়ে বলবে, হ্যাঁ, আজ থেকে এই চন্দ্রা তোমার মা। ঠিক আছে। আমি যদি এই রাস্তা দিয়ে বেরিয়ে যাই, অবশ্যই আপনাকে বলে যাব এই চন্দ্রা আমার মা। ওখান থেকে বলতে বলতে আসবে। ঠিক আছে, আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, আমি এখান থেকে বলতে বলতে যাব। হ্যাঁ। আর যদি এই রাস্তা দিয়ে না যাই, আমি জীবনেও কমু না, আমি ইন্দে যামগা। আমি ওই রাস্তা দিয়েও যাবো না, চন্দ্রারে মাও কমু না। আমি এম্বুরটা যাবো, এম্বুরটা তোর আমার কেউ আটকাবো না। আহো 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 আহো, খালি হনাটাই নিচে আহো। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। উনি হয়তো আপনার হুনকারে পালিয়ে গেছে। আচ্ছা যাক, মহারাজ, এবার আমাদের দেশে যাওয়ার ব্যবস্থা করুন। আমি তাই করছি মহারাজ। আপনি ঠিক হলো না চন্দ্রা। এই! চন্দ্রা, বলুন। চলো এবার আমরা দেশ অভিমুখে যাত্রা করি। ঠিক আছে, তাই চলুন। শুনুন, হ্যাঁ, কি কথা? আমার সেই ছোট্টবেলার একটি খেলার সিন্দুক আছে। সিন্ধুক? আমি সেই সিন্দুকটা সাথে করে নিয়ে যেতে চাই। এসব তুমি কি বলছো? তো সামান্য একটা লোহর সিন্ধুক তুমি এই রাজ্য থেকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাবে, তা কি করে হয়? তোমাকে আমি প্রয়োজনে সোনার সিন্ধুক বানিয়ে দেব। না, ওটা যে আমার শখের সিন্দুক। বেশ, তোমার যখন এত শখের সিন্ধুক, তাহলে তুমি এবং তোমার সিন্ধুক সহ এখনই যাত্রা করব ধর্মপুর রাজ্যে। তাই চলুন। বাহ, কত সুন্দর মহল, এত সুন্দর করে সাজিয়েছে, আমার অনেক ভালো লেগেছে। আমি চন্দ্রা, এভাবে কি দেখছো? আমি এই মহলটাকে দেখছি। এই মহলটা কে সাজিয়েছে? এই মহলটা সাজিয়েছে স্বর্গীয় রানী রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, আমার প্রথম স্ত্রী। হ্যাঁ চন্দ্রা, আপনার প্রথম স্ত্রী? হ্যাঁ চন্দ্রা, আমার শুনুন, আমার দুটি সন্তানও আছে। আপনার দুটি সন্তানও আছে? তারা কোথায়? আপন আর দুলাল, ওদেরকে আমি মাস্টারের বাড়িতে রেখে এসেছি লেখাপড়া করার জন্য। শুনুন, আমি এই প্রাসাদে মা হয়ে এসেছি। ওরা আর ওই মাস্টারের বাড়িতে থাকবে না, ওদেরকে আনার ব্যবস্থা করুন। চন্দ্রা, সত্যি বলছো তুমি? সত্যি বলছি। তুমি আমার আপন আর দুলালকে মায়ের স্নেহ আদর ভালোবাসা দিয়ে তোমার বুকে আগলিয়ে রাখতে পারবে? কেন পারবো না? আমি যে মা হয়ে এসেছি, অবশ্যই পারবো। আপনি শুধু আশীর্বাদ করুন। আশীর্বাদ করি চন্দ্র। শোনো চন্দ্র, রানী রাজলক্ষ্মীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। তোমাকে বিয়ে করে আমি মনে করেছি এ হচ্ছে অজয় রাজকন্যা চন্দ্রা দেবী। রাজ, এ কি বলছেন? আমার আমার দ্বিতীয় স্ত্রী। না না না, এ কি বলছেন মহারাজ? আপনি কি ভুলে গেছেন রানী রাজলক্ষ্মীর প্রতিশ্রুতির কথা? আপনি তো রানী রাজলক্ষ্মীর প্রতিজ্ঞা করে বলেছিলেন রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর আর দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। সে কথা কি ভুলে গেছে? ভুলিনি ভুলিনি মীর কাসেম, আমি ভুলিনি, কিন্তু বিশ্বাস করব আমি শিকার করতে গিয়েছিলাম। শিকার করতে করতে বড্ড জল পিপাসা পেয়েছিল। জল পিপাসা নিবারণ করতে আমি গিয়েছিলাম অজয় রাজ্যের রাজপ্রাসাদে। সেখানে গিয়ে দেখি চন্দ্রার স্বয়ম্বর সভা। হঠাৎ ওই স্বয়ম্বর সভায় আমি যোগ দিয়েছিলাম। ভাগ্যক্রমে এ বর মাল্য চন্দ্র আমার গলায় পড়িয়ে দিয়েছে।
এ হতে পারে না, এ হতে পারে না সেনাপতি মীর কাসেম আলী খান, মহারাজ। এই যে ভাগ্যের নির্মম পরিহাস পরিহাস। মেনে আমাদের নিতেই হবে। তাই তো ছোট রানী চন্দ্রার খুব স্বাদ জেগেছে, ও আপনার দুলালকে দেখবে। এ কি বলছেন মহারাজ? আপন দুলাল লেখাপড়ায় সুশিক্ষিত হওয়ার জন্য তারা মাস্টারের বাড়িতে রয়েছে, তারা লেখাপড়া শিখবে, তারা একদিন ধর্মপুরে উত্তরসূরি হবে। আপন দুলাল বলেন কেন ওরা মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া শিখে একটা আদর্শবান মানুষ হবে মহারাজ। জানি ওরা মাস্টারের বাড়িতে লেখাপড়া করছে, কিন্তু চন্দ্রা বলছে ওদেরকে মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করবে। মায়ের স্নেহ? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই আমি ওদেরকে মায়ের স্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করব। মানুষ করবেন? আপনি আমাকে ভাই বলে সম্বোধন করলেন? হ্যাঁ ভাই। ওগো দেবী, এই যে ভাগ্যের নির্মম পরিহাস, একদিন আপনার মতো রানী রাজলক্ষ্মী আমাকে ভাই বলে সম্বোধন করেছিল। রানী রাজলক্ষ্মীর দেওয়া নুন রুটি খেয়ে আজও আমি বেঁচে আছি। রানী রাজলক্ষ্মীর করুণায়, মহারাজের দয়ায় হয়েছে প্রধান সেনাপতি। আজ থেকে আমি আপনাকে রানী রাজলক্ষ্মীর আসনে বসিয়ে আমার দেবীকে দেখবো, আমার দেবীকে দেখবো, দেবীকে দেখবো। ঠিক আছে মহারাজ, যথাস্থ। চলেই যাচ্ছে মহারাজ, তবে যাবার পূর্বে আপনার অনুমতি পেলে দেবীকে দু চারটি কথা বলে যেতে চাই। বেশ, বলে যাও। শুনুন দেবী, আপনি যদি মাতৃহারা দুটি সন্তানকে মাতৃত্বের স্নেহ দিয়ে মায়ের অভাব ভরিয়ে দিতে পারেন, তাহলে মুসলিম যুবক প্রতিদিন আপনার পায়ের নিচে দেবে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আর যদি মাতৃহারা দুটি সন্তানকে নিয়ে ছলনা করেন, তাহলে আমার পক্ষ থেকে পাবেন শত শতবার ঘৃণার সৎকার, সৎকার, সৎকার। চন্দ্রা, ওর কথায় তুমি কিছু মনে করো না। ও আমার খুব বিশ্বস্ত সেনাপতি, হয়তো ভুলের বসতে দু একটি কথা বলে যেতে পারে, তাই তুমি ওর কথায় কিছু মনে করো না। চলো এবার আমরা বিশ্রাম করি। ঠিক আছে, তাই চলুন। এ দাদা, দাদা, এ দাদা, এ দাদা, দুলাল, কি হয়েছে? অনেক কিছু হয়েছে। আচ্ছা কি বলবি বল। তোর অঙ্ক হয়নি? হ্যাঁ বলেছি তোকে, তোর অঙ্ক হয়নি। না দাদা, দেখ তোর অঙ্ক হয়নি, আমারটা হয়েছে। আরে দুলাল, আমি বলছি তোর অঙ্ক হয়নি, আমারটা হয়েছে। দেখ দাদা, ভালো হবে না কিন্তু। আমিও বলছি ভালো হবে না কিন্তু। আমারটা হয়েছে। আমারটা হয়েছে, আমারটা হয়েছে। আমারটা হয়েছে, আমারটা হয়েছে। আমারটা দুলাল, হয়েছে। দুলাল, কি নিয়ে ঝগড়া করছো বাপ্পি? গুরুজি দেখেন না, শুধু ঝগড়া করে না, মারামারিও করছে। কেন? দেখেন না গুরুজি, আমার অঙ্ক হয়েছে, ওরটা হয়নি। আচ্ছা না দেখি। গুরুজি, দাদারটা হয়নি, আমারটা হয়েছে। তোরটা হয়নি, আমারটা হয়েছে। আমারটা আরে হয়েছে। দাঁড়াও। তোরটা হয়নি। তোরটা হয়নি। আরে দাঁড়াও বাপ্পি, দেখি তোমাদের খাতাগুলো। তোরটা হয়নি। তোমারও হয়েছে, তোমারও হয়েছে। দাদা শুধু শুধু ঝগড়া করলাম। ঝগড়া করে কারণ আছে? আপন দুলাল, আচ্ছা গুরুজি, বলো বাপি। কাকামণি সেই কবে গিয়েছে, এখনো ফিরে এলো না? হয়তো রাজকার্য নিয়ে ব্যস্ত আছে, তবে আসবে। দাদা। তবে অতি শীঘ্রই ফিরে আসবে। হ্যাঁ কাকামণি আসবে না? মাস্টার আছো মাস্টার, মাস্টার আছো মাস্টার। কাকামণি হবে। কাকামণি! তুমি কেমন আছো কাকামণি? আমি মীর কাসেম, আমি তো ভালো আছি রে, তোরা কেমন আছিস? আমরা ভালো নেই। ভালো নেই কেন?
সেই কবে তুমি আমাদেরকে মিথ্যে কথা বলে রেখে গেছো। বলে গিয়েছিলাম রে বাবা, আমি তো রাজ্য কার্য পরিচালনা করি, স্নাগারে সেনাপতি দায়িত্বে থাকি, মাঝে মধ্যে এসে তোদের সাথে দেখা করবো। তোরা ভালো আছিস তো? কাকামণি, ভালো ছিলাম না, এখন তোমাকে দেখে অনেকটাই ভালো লাগছে। আচ্ছা বন্ধু মীর কাসেম, মাস্টার, হঠাৎ করে তোমার আগমন, আবার সে মুখ কেন মলিন? মাস্টার, আবার কি রাজ প্রাসাদে কিছু হয়েছে? মাস্টার, কোন ঘটন ঘটেছে? মাস্টার, না না, শুনতে চাও? বলো তাহলে কি শুনতে হয়েছে? চাও রাজবাড়ির খবর? বলো রাজবাড়ি কি? রাজবাড়ির রাজা ধনপতি রায় আবার পুনরায় দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে। কি বলছো মীর কাসেম? তাই তো ওদের নতুন মা ওদেরকে দেখতে চেয়েছে। রাজা ধনপতি রায়ের আদেশ, এই মুহূর্তে আপনার আনন্দ দুলালকে নিয়ে আসো। তাই তোদেরকে ওদের নতুন মায়ের কাছে নিয়ে যাব। তুমি ওদেরকে হাসি মুখে বিদায় দাও। মীর কাসেম, রানী রাজ লক্ষ্মীর কাছে তুমি কথা দিয়েছিলে, তুমি থাকতে আবার কেন দ্বিতীয় দ্বার গ্রহণ করলো? মাস্টার, সে যে অনেক কথা মাস্টার। শিকারের নাম করে মন্ত্রী জং বাহাদুর মহারাজকে নিয়ে যায় সে অজয় রাজ্যে। অজয় রাজ্যের একমাত্র কন্যা মীনা কুমারীর স্বয়ংবর সবাই বরমাল্য পরিয়ে দিয়ে তাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করিয়েছে। এই যে ভাগ্যের নির্মম পরিহাস, আমি কথা রাখতে পারিনি। আমাকে মার্জনা করো বন্ধু। আর এক মুহূর্ত বিলম্ব নয়, তাহলে আপনার আনন্দ তোলারকে হাসি মুখে বিদায় দাও। কাকামণি, মা এসেছে। এই। দাঁড়াও, এ দাদা, চল, মা এসেছে। আয় যাই। কিসের মা এসেছে? আমাদের তুমি মা নিয়ে এসেছে। যাবে? তুই যা, আমি যাব না। চল যাই। আপন আস্তে, তুমি নিয়ে যাবে, কিন্তু শীঘ্র করে আবার ফিরে নিয়ে আসবে। কিন্তু অবশ্যই নিয়ে আসবো। ওদেরকে লেখাপড়া শিখতে হবে। ওদের নতুন মাকে ওরা দেখার পর আবার তোমার স্কুলে অধ্যয়ন করবে। তুমি ওদেরকে হাসি মুখে বিদায় দাও। আপন কাকামণি, দুলাল, কাকামণি, হাসি মুখে তোরা তোদের গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে নেই। চল দাদা, তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাই। মা এসেছে। গুরুজি, সত্যি তাদেরকে বিদায় দিতে যাবো, মনে চলছে রানী। বিশ্বাস করুন গুরুজি, আমার কিছুতেই যেতে ইচ্ছা করছে না। আজ ভাবছি তোদেরকে বিদায় শুধু দুলালের মুখের দিকে তাকিয়ে দেখেন না গুরুজি। না আপন, আর কথা বলতে নেই। যেতে নাহি চাহি গো, তবু যে যেতে হয়। নতুন মা তোদেরকে দেখবে। আর এক মুহূর্ত বিলম্ব নয়, তোরা তোদের গুরুদেবের কাছ থেকে হাসি মুখে বিদায় নে বাবা। চল না দাদা। বিদায় দেন, বিদায় দেন গুরুজি, বিদায় দেন মোদের। ওরে আবার, ওরে দুলাল, তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে? গুরুজি, ডাকছেন কেন? হাই গো ছোট মাকে দেখতে যাব গুরুজি, আমরা দুটি ভাই গো, আমরা দুটি ভাই। দুলাল, সত্যি বাপি আমাদেরকে ছেড়ে চলে যাবি? ওরে বাপি, এই আশীর্বাদ